শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে ওর বাবা কাজে বেরোবে, তার আগ দিয়ে আমি কিন্তু এই যে উঠোন মুঠোন সব ধুয়ে নিয়েছি, আর ঘরটাও সামনের দিকটা একটু ঝাড় দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বিছানা ঝাড়ার সময় পাইনি আমি, আর জানলাগুলোও খুলিনি এখনও। তো এখন বাজে 7:30, ও কাজে বেরিয়ে গেল। এবার আমি সব কাজগুলো আস্তে আস্তে সারবো। ঘরটার অবস্থা দেখো কি করে রেখে দিয়েছি, একটা জিনিস খুঁজছিলাম সেই জন্য এইভাবে ছড়িয়ে গেছে। আর ওদিকে দেখো জলও নিয়ে নিয়েছি, ঘর মুছবো। তো কাজগুলো সেরে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা ওদিকে তো সব কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে জামা কাপড় ধুয়ে গোপাল জাগিয়ে গোপাল সেবা দিয়ে আমি রান্নাঘরে এসেছি। আর এখানে দেখো আমি একটা থালার মধ্যে নিজের জন্য একটু টিফিন রেডি করে নিয়েছি। আর এখানে দেখো গ্যাসে একদিকে ভাত বসিয়েছি, আর ওইদিকে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। তো চলো ওগুলো হতে হতে আমি একটু টিফিনটা করে নিই। তো বন্ধুরা ভাত ওদিকে হচ্ছে, ডিম আলুটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু টিফিনটা করেই ছাদে চলে এসেছি। আর এইখানে এসেই দেখো জামা কাপড়গুলো সকালবেলায় জানো তো এগুলো ধুয়েছি আমি, মেলার সময় পাইনি, একটার পর একটা কাজ করে গেছি। ওই জন্য ভাবলাম আগে এগুলো মেলে দিয়ে আসি, কেননা আজকে কিন্তু রোদ নেই আকাশে, আজকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর এদিকে দেখো জামাগুলো, ওইদিকে জামা কাপড়গুলো মেলতে গিয়ে এদিকে আমাদের পুচকির জামাটা পড়ে গেছে তারের থেকে। ও তোমাদের তো পুচকির কথা আমি কোনো দিন বলিনি ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, ওই পুচকি বলতে আমার দেওরের মেয়ে। তো ওর কিন্তু এখনও 1 বছর বয়স হয়নি। ওর জামাটাই ওখানে মেলা ছিল, তো তারটা নাড়া পড়েছে, পড়ে গেছে। তো আমি তুলে আবার মেলে দিলাম। তো এখন এই জামা কাপড়গুলো মেলে নিচে যাব, গিয়ে ডিম আলু তো রান্না করব, সে রাত থেকেই ঠিক হয়ে আছে। এবার দেখি কি রান্না বান্না করি। আসলে রান্না নিয়ে আমার এত চিন্তা কিসের জন্য জানো তো? সবজি আনতে হতো। এবার সবজি আনতে গেলে পরে বাজারে যেতে হতো, বাজারে যেতে ইচ্ছা করলো না। তো ভাবলাম যে তাহলে ঘরে যা আছে তাই রান্না করে ফেলি। এবার আলু পটলের তরকারি করলে পরে আমার ছেলেও খায় না, ছেলের বাবাও খায় না। সেই জন্য আর আলু পটলের তরকারিটা করব না। আবার কুচিয়ে ভেজে দিলে পরে ওর বাবা খায়। তা আমি ভাবলাম কুচিয়ে আর আলু দিয়ে ভাজা না করে একটুখানি মানে টুকরো টুকরো করে ভাজবো, মানে 2 টুকরো করে আর কি। তো ওইভাবে ভেজে দেবো আর একটু ডাল সেদ্ধ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এ তো হলো এক বেলার, তারপরে আবার ওই বেলার চিন্তা ওই বেলায়। তো চলো বন্ধুরা নিচে যাই। দেখো বন্ধুরা নিচে এসে আমি ডিমগুলো ছাড়িয়ে তারপরে যে ভেজে নামিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। মাছ না আসলে পরে ডিমটা রান্না করতেই হয়, কেননা ডাল ভাত করলে পরেও ওদের অসুবিধা হয় খেতে। সেই জন্য ভাবলাম একটাই তরকারি করি, ডিমের ঝোলটা করি। আর এদিকে দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, আর কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আদা দিয়েছি। আজকে ডিমের ঝোলটা রসুন ছাড়াই হচ্ছে, কেননা বাজারে যেহেতু যেতে পারলাম না, রসুনটা ছিল না, সেই কারণে রসুন ছাড়াই হচ্ছে। এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে ডিমটাও দিয়ে দিলাম। এই কষানোর সময় যদি ডিমটা দিয়ে দেওয়া হয় না, আর আমি ডিম রান্না করলে ওই ডিমের গায়ে না 3-4টে কাট লাগিয়ে নিই, মানে কাট লাগিয়ে নিই বলতে মানে চিড়ে নিই আর কি। তাহলে কি হয়, এইভাবে যখন কষাই নুন হলুদটা ওর মধ্যে মশলাটা ঢোকে, ঝোলটা আর কি। তো বন্ধুরা দেখো ডিম আলু একসাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু, তাহলে আর বেশি জল দিতে হবে না। আর তোমাদের তো আগেই বলেছি আমি আজকে ডিমটা মাখা মাখা রান্না করব। এবার কিছুক্ষণ ফুটলে পরেই কিন্তু রেডি হয়ে যাবে। ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। আর আমি সব সময় গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিই, আমার একদম নামিয়ে, অনেকে দেয় না নামিয়ে গরম মশলা দেয়, নয়তো দিয়েই নামিয়ে দেয়, আমার কিন্তু ওটা ভালো লাগে না। আমি সব রান্নাতেই গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিই। আর এদিকে দেখো তেজপাতার কাজ শেষ হয়ে গেছে, তেজপাতাটা তুলে আমি ফেলে দিলাম।
তো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে তারপর ডাল সেদ্ধ বসাবো। দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো আজ দিইনি, যেহেতু পাকা লঙ্কা মশলার মধ্যে দিয়েছিলাম, আর ওই যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, ওতে কিন্তু কালার চলে এসেছে। এই দেখো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে আগেই, আর এই পটল ভাজা, আর এইখানে এই যে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হতে হতে আমি এখন গ্যাসটা পুছে নেব। তো বন্ধুরা দেখো, আমি এই পাশটা আগে মুছে নিয়েছি, নিয়ে এই পাশে বসিয়ে দিয়ে ওই পাশটাও মুছে নিয়েছি। রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন ডালটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ আর একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। এইভাবে ডাল সেদ্ধটা না আমার খুব ভালো লাগে, আমি হলুদ ছাড়া করি মাঝে মাঝে। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। তো দেখো চলে এসেছি, খাবার দাবার নিয়ে বসেও গেছি। অন্যদিন ভাতে হাত দেওয়ার আগেই ভিডিওটা করে নিই, আজকে কিন্তু খেতে খেতেই করছি। তো এখানে পটল ভাজা নিয়ে নিয়েছি, আর ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি, আর এই দেখো ডিমের ঝোলটা। আজকে ভাইয়ের আগে খাওয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর ছেলে তো আমাদের সঙ্গে খায় না, ও প্রতিদিনই পরে একা একা মানে একা একা বলতে আমাকেই খাইয়ে দিতে হয়, সেই বিকেল হলে ভাত খায়। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আবার আসছি। দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে আসলাম। দিনের বেলায় তো আজকে যা রান্না করেছি তোমাদের দেখালাম, এক বেলার মতন রান্না করেছিলাম। আর তারপরে আমি একটু বেরিয়েছিলাম, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, সেখান থেকে এসে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে গোপাল শয়ন দিয়ে আমি একটুখানি রেস্ট নিয়ে নিলাম। তারপরে একটু গান টান শুনলাম, শুনে তারপর রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরে গিয়ে ভাত করলাম, একটু আলু ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। রাত্রেবেলায় গরম গরম ভাত, ওরা একটু আলু ভেজে দিলে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ওইটাই বেশি ভালো খায়। তো সেই জন্য ওরকমই করে দিলাম। আর আমার জন্য একটু রুটি করেছি, কেননা আমি তো রাতে রুটি খাই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।